আসসালামু আলাইকুম। আজকে দেখুন এটা হলো বাইতির শাক বলে আমাদের গ্রামে। এই শাকটা আমি ভেজে দেখাবো। এই শাকগুলা দেখেন কত সুন্দর শাকগুলা। এই শাকগুলা আমার বাড়ি থেকে আমার ভাবি পাঠিয়েছে এবং বেছে সুন্দর করে পাঠিয়েছে। আমি শুধু ধুয়ে নিয়েছি। দেখুন আমি এখন কীভাবে ভাজছি। এই দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি এটা কেটে নিয়ে দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো আর কি। আমার এখানে 1 চামচ হলে হবে, তাই আমি 1 চামচ দিয়েছি। দিয়ে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। এই শাকটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এজন্য আমার ভাবি মানে তুলে তার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি এজন্য তার জন্য ভাজি করছি। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি। এখন আমি প্রথমে তেল গরম করে নিয়ে প্রথমে রসুন কুচিগুলো আগে দিয়ে দেবো, বাগার দেওয়ার জন্য আর কি, তেলে দিব। রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে আমি তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সুন্দর করে। বাইতের শাকটা আপনারা ঢাকাতেও পাওয়া যায় কিনতে, কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। গ্রামের যে গমের ক্ষেত থেকে বা মসুরের ক্ষেত থেকে তুলে আনে, সেটা বেশি স্বাদ। তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত হলো শুকনা মরিচ। দেখুন আমি এটা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার কিছু সামান্য জিরা দিয়ে দিব। আমি যে কোনো বাগারের ক্ষেত্রে আমি জিরাটা ব্যবহার করি, কাঁচা জিরাটা, আস্ত জিরাটা। এতে আমার ভাজিটা আমার খুব ভালো লাগে। দেখুন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি শাকগুলা দিয়ে ভেজে নিব। শাক ভাজিটা আমার কেমন হয়েছে আপনারা দেখে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আমি আর ভাবির ভালোবাসা এর সাথে জড়িয়ে আছে আমাদের প্রতি। সে মনে করে, আমার হাজব্যান্ডের কথা মনে করে কষ্ট করে তুলে এনে দিয়েছে শাকগুলা। এতে আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখে, সুস্থ রাখে। দেখুন আমার শাকটা আমি দিয়ে দিয়েছি ভাজি করতে সুন্দর করে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।